আসসালামু আলাইকুম। ফাউন্ডেশনস অফ আইএলটিএস অ্যাডভান্সড গ্রামার অ্যান্ড বেসিক স্পোকেন কোর্সের আজকে আমরা ৪র্থ ক্লাস করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে নাউন। আমরা আজকে নাউন সম্পর্কে বিস্তারিত ক্লাস করব। গত ক্লাসে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ এর একটা ক্লাস করছি ওভারভিউ। ওইখানে আমরা পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। তো এখানে এর ভিতর পার্টস অফ স্পিচ নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ এর একটা অংশ। তো পার্টস অফ স্পিচ এর ক্লাসে হচ্ছে আমরা বিস্তারিতভাবে নাউন সম্পর্কে আলোচনা করার সুযোগ হয়নি। তাই আমরা হচ্ছে এখন নাউন সম্পর্কে একটা আলাদা বিস্তারিত ক্লাস করব। সর্বপ্রথম হচ্ছে আমরা দেখে নেই নাউন কাকে বলে। নাউন আমরা গত ক্লাসে জানতে পারছিলাম যে নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, কোনো জায়গার নাম, যেকোনো নাম। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়, স্পেসিফিক্যালি কোনো কিছুর নাম বোঝায়, ওই ওয়ার্ডকেই মূলত হচ্ছে আমরা কি বলি? নাউন বলি। তো এটা আমরা আগেও শিখছি। আজকে আমরা আবার রিভিশন নিয়ে নিই যে ওয়ার্ড দ্বারা হচ্ছে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। আর হচ্ছে নাউন দ্বারা মূলত কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। তো এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল এর মাধ্যমে আবার দেখে নেই যে নাউন কোনগুলা হচ্ছে নাউন। তো এখানে কিছু এক্সাম্পল আছে যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। এখানে একজন ব্যক্তি সম্পর্কে বলানো হইছে। এখানে সাকিব আল হাসান সম্পর্কে বলা হয়েছে। সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার। তো এখানে ওই সাকিব আল হাসান ওয়ার্ডটা দ্বারা হচ্ছে একজন ব্যক্তির নাম বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি? এটা নাউন। ওকে। তারপর হচ্ছে ডায়মন্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। এখানে ডায়মন্ড হচ্ছে একটা বস্তু। এখানে বস্তুর নাম বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে ক্যাটস আর ফেইথফুল অ্যানিমালস। ক্যাট যেগুলা হচ্ছে এগুলা হচ্ছে বিড়াল একটা প্রজাতির নাম বোঝানো হয়েছে, একটা জাতির নাম বোঝানো হয়েছে, প্রাণী জাতির আরকি। তো এটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এখানে ঢাকা হচ্ছে একটা জায়গার নাম বোঝানো হয়েছে। অর্থাৎ এই ৪টা ওয়ার্ড বোল্ড করা আছে, ৪টা ওয়ার্ড দ্বারাই হচ্ছে মূলত আমাদের একটা জিনিসের নাম বোঝানো হয়েছে। একটা ব্যক্তির নাম, বস্তুর নাম, তারপর হচ্ছে একটা প্রাণীর জাতির নাম, তারপর হচ্ছে জায়গার নাম। তো এইসব ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে মূলত নাউন। আমরা শিখতে পারলাম যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় ওই ওয়ার্ডকে আমরা হচ্ছে নাউন বলি। সেটা ব্যক্তি হতে পারে, ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, স্থান, ঘটনা এগুলা ইত্যাদির নাম বোঝানো হতে পারে। তো এখন হচ্ছে আমরা নাউন কাকে বলে জেনে নিয়েছি। এখন আমরা হচ্ছে নাউনের প্রকারভেদ দেখার আ নাউনের প্রকারভেদ দেখব। নাউন হচ্ছে মূলত ৫ প্রকার। নাউন নাউনকে আমরা ৫ ভাগে ভাগ করতে পারি। তো এখন আমরা দেখে নিব নাউনের ওই ৫ প্রকারভেদ কি, কি? তো নাউন হচ্ছে ৫ প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে কমন নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ৫ ধরনের নাউন হচ্ছে নাউনের প্রকারভেদ। তো প্রপার নাউন দ্বারা হচ্ছে কি? প্রপার নাউন হচ্ছে নামবাচক। অর্থাৎ যেকোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, জায়গা, বস্তু এগুলার নাম বোঝানো হবে প্রপার নাউন দ্বারা। আর কমন নাউন দ্বারা হচ্ছে কোনো কিছুর আ জাতি বোঝানো হবে। তো এগুলা বিস্তারিত আমরা একটু পর দেখব। তারপর একটা শর্ট আইডিয়া দিয়ে দিই যে কালেক্টিভ নাউন হচ্ছে একটা সমষ্টিবাচক। কোনো কিছুর সমষ্টির নাম বোঝানো হলে এটাকে আমরা কালেক্টিভ নাউন বলবো। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কোনো কিছুর বস্তুবাচক বিশিষ্ট বস্তুর কোনো কিছুর নাম বোঝানো হলে ওইটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো কিছুর গুণবাচক বিশেষ্য, কোনো কিছুর গুণ দোষ এগুলা বোঝানো হলে ওইটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তো এইটা হচ্ছে মূলত নাউনের ৫ ধরনের প্রকারভেদ। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসে প্রপার নাউন। তো প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাই, তাকে হচ্ছে আমরা প্রপার নাউন বলে থাকি। নির্দিষ্ট বলতে হচ্ছে আমরা কোনো যদি কোনো ব্যক্তির কথা বলি, কোনো ব্যক্তির আলাদাভাবে নাম মেনশন করে ওকে মেনশন করে আমরা হচ্ছে বলে যখন বলবো, তখনই ওই নাউনটাকে আমরা প্রপার নাউন বলতে পারবো। সেটা হতে পারে ব্যক্তি, বস্তু বা স্থান। তো এগুলা হচ্ছে যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বলি বা কোনো বস্তুর নাম বলি বা কোনো স্থানের নাম বলি, তখন ওই নাউনটাকে আমরা প্রপার নাউন বলে থাকি। আমরা কিছু এক্সাম্পল এর মাধ্যমে দেখি, তাহলে এই বিষয়টা আরো আরো বেশি করে ক্লিয়ার হবে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল নিছি যে আ I like the story of Shakespeare. তারপর হচ্ছে we plan to visit Shajak. Have you ever seen the Taj Mahal? তো এখানে হচ্ছে I like the story of, আমি
কোনো একটা স্টোরি পছন্দ করছি। কার স্টোরি পছন্দ করছি? আমি শেক্সপিয়ারের স্টোরি পছন্দ করছি। তো আমি এখানে নির্দিষ্ট করে বলছি যে ওটা হচ্ছে আমি শেক্সপিয়ারের স্টোরিটা পছন্দ করছি। তো এখানে এই শেক্সপিয়ার নাউনটা দ্বারা একজনের নাম বোঝানো হয়েছে। ওই নাউন দ্বারা আমরা মূলত কোনো নির্দিষ্ট একজন কবির নাম বা ব্যক্তির নাম বোঝানো হয়েছে। আ তাই এই ওয়ার্ডটা হচ্ছে এখানে, এই নাউনটা হচ্ছে এখানে প্রপার নাউন। তারপর হচ্ছে উই প্ল্যানড টু ভিজিট সাজেক। আমরা সাজেক ভ্রমণ করার প্ল্যান করেছিলাম। তো এখানে সাজেকটা হচ্ছে আমরা কোথায় ভ্রমণ করার প্ল্যান করছিলাম। এখানে নির্দিষ্ট করে আমরা জায়গার নাম বলে দিছি। সো এখানে এই যে সাজেকটা একটা নাউন, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। কারণ এটাকে আমরা এই নাউন দ্বারা আমরা কোনো কিছুর জায়গার নাম নির্দিষ্ট করে বলছি। তারপর হচ্ছে যে হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তুমি কি কোনো তাজমহল দেখেছো? তো আমি কোন তাজমহলটাকে হচ্ছে আমি স্পেসিফিকলি মেনশন করে দিছি যে এই তাজমহল জায়গাটাকে তুমি কি কখনো দেখেছো? তো এখানে এই তাজমহল নাউন দ্বারা আমরা একটা জায়গার নাম, একটা নিদর্শনের নাম নির্দিষ্ট করে বলছি। দ্যাটস ওয়াই হচ্ছে এই নাউনটা এখানে প্রপার নাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা, যে নাউন দ্বারা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হবে, তখনই তাকে হচ্ছে আমরা প্রপার নাউন বলবো। যেমন এখানে আমরা হতে পারে যে আ আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন। এখন হচ্ছে ক্রিকেটের মধ্যে আপনি স্পেসিফিক একজন প্লেয়ারকে পছন্দ করতে পারেন। তো আপনি যখন ওই প্লেয়ারটার নাম বলবেন যে I like সাকিব আল হাসান। তো এখানে আপনি কাকে পছন্দ করছেন এখানে নির্দিষ্ট করে বলছেন। তো এখানে সাকিব আল হাসানটা হবে প্রপার নাউন। তো এটাই হচ্ছে যে ওয়ার্ড দ্বারা, যে নাউন দ্বারা আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাই, কোনো কিছু আমরা হচ্ছে নির্দিষ্ট করে বুঝাই, তখনই হচ্ছে তাকে আমরা কি বলবো? প্রপার নাউন। আশা করি প্রপার নাউন সম্পর্কে আইডিয়া হয়েছে। তো এখন আমরা এর পরের প্রকারভেদটা দেখবো। এরপর আসা হচ্ছে কমন নাউন। তো কমন নাউন মূলত হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। অর্থাৎ যে নাউন দ্বারা একই জাতীয় কোনো কিছু বোঝানো হয়, তখন তাকে ওই নাউনকে আমরা কমন নাউন বলি। একই জাতীয় হঠাৎ হতে পারে এটা ব্যক্তি, তারপর হচ্ছে বস্তু, প্রাণী। যখন কোনো নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে আমরা নির্দিষ্ট করে না বলে সে জাতীয় সকলকে একসাথে বুঝাই, তখনই হচ্ছে তাকে আমরা কমন নাউন বলবো। অর্থাৎ এখানে যখন আমরা স্টুডেন্ট বলবো, স্টুডেন্ট মানে হচ্ছে সকল ধরনের ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা যখন কোনো স্পেসিফিক নির্দিষ্ট করে বলবো যে অ্যালেক্স একজন স্টুডেন্ট সাপোজ, তখন আমি যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলবো তখন ওটা হচ্ছে প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে না বললে একই জাতীয় সকলকে একসাথে বুঝাই, তখন আমরা যে ওয়ার্ডটা বা যে নাউনটা ইউজ করে থাকি, ওই নাউনটাকে মূলত হচ্ছে আমরা কমন নাউন বলে থাকি। কমন নাউন মানে হচ্ছে জাতি বোঝানো হয়। একই জাতীয় কোনো কিছুর নামকে বুঝালে হচ্ছে ওইটাকে আমরা কমন নাউন বলে থাকি। যেমন এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা হচ্ছে সকল ছাত্রছাত্রীকে একসাথে বোঝানো হয়েছে। এখানে আলাদাভাবে নির্দিষ্ট করে বোঝানো হয় নাই যে ওই স্টুডেন্ট এভাবে আলাদা করে বোঝানো হয় নাই। তারপর হচ্ছে বুক। বুক মানে হচ্ছে বই, সকল ধরনের বই বোঝানো হয়েছে। এখানে কোনো স্পেসিফিক কোন ধরনের বই, কোনো বইয়ের নাম আলাদা করে মেনশন করা হয় নাই। বই মানে সকল ধরনের বই একসাথে বোঝানো হয়েছে। তাই এই বুক নাউনটা হবে আমাদের কমন নাউন। তারপর হচ্ছে ডগ। ডগ মানে কুকুর। এখানে কুকুর হচ্ছে একটা জাতের নাম, এটা প্রাণী জাতীয়। সো এখানে একসাথে সব ধরনের কুকুরকে বোঝানো হয়েছে। আলাদা করে নির্দিষ্ট কোনো কুকুরকে বোঝানো হয় নাই। দ্যাটস ওয়াই হচ্ছে এই ডগটা এখানে কমন নাউন। তারপর হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ারটাও এখানে হচ্ছে আমাদের কমন নাউন। কেন? কারণ ফ্লাওয়ার দ্বারা সব ধরনের ফুল বোঝানো হয়েছে। এখানে আলাদা করে নির্দিষ্ট করে কোনোভাবে এটা গোলাপ ফুল, না এটা সূর্যমুখী ফুল, না এটা আলাদা কোনোভাবে কোনো কিছু মেনশন করা নাই। ফ্লাওয়ার মানে সব ধরনের ফুল বোঝানো হয়েছে। সো এখানে স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার এগুলা সবটাই হচ্ছে তাদের একই জাতীয় সবকিছু একসাথে বোঝানো হয় এবং এগুলা দ্বারা কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় নাই। বিধায় হচ্ছে এই জাতীয় নাউন যতগুলা আছে ওইগুলা হবে আমাদের কমন নাউন। আমরা কিছু এক্সাম্পল এর মাধ্যমে আবার বিষয়টা ক্লিয়ার করে নেই। এখানে অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট। অ্যালেক্স একজন ছাত্র। এখানে যে আমরা এই যে স্টুডেন্ট ওয়ার্ডটা এখানে কিন্তু দুইটা নাউন হচ্ছে, একটা অ্যালেক্স আর একটা হচ্ছে স্টুডেন্ট। তো এখানে এই স্টুডেন্ট মাধ্যমে স্টুডেন্টের দ্বারা কি বোঝানো হয়েছে? সে একজন ছাত্র। সো স্টুডেন্ট দ্বারা হচ্ছে সব ধরনের ছাত্রকে বোঝানো হয়েছে। দ্যাটস হোয়াই এখানে হচ্ছে স্টুডেন্টটা হবে কমন নাউন। এখানে যদি আমরা আরেকটু ডিটেইলসে যাই, যে এখানে আরেকটা নাউন হচ্ছে অ্যালেক্স। এখন আমি যদি বলি অ্যালেক্সটা কোন ধরনের নাউন, তাহলে কি হবে? অ্যালেক্সটা কিন্তু এখানে প্রপার নাউন হবে। কারণ এখানে
অ্যালেক্স কে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে ওই অ্যালেক্স হচ্ছে একজন ছাত্র। সেখানে আমি আলাদা করে অ্যালেক্স কে মেনশন করে বলছি, দ্যাটস ওয়াই অ্যালেক্স এখানে প্রপার নাউন। কিন্তু এখানে যেহেতু আমরা কমন নাউন বোঝাচ্ছি, সো আমরা কমন নাউনটাকে বোল্ড করে রাখছি। এইটা হচ্ছে স্টুডেন্ট মাধ্যমে স্টুডেন্টের ওয়ার্ড নাউন দ্বারা আমরা একই জাতীয় সব ধরনের ছাত্রছাত্রীকে বোঝানো হয়। দ্যাটস ওয়াই হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ডটা এখানে কমন নাউন। তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল যে ক্যাটস ক্যান বি ভেরি কিউট। সেখানে ক্যাটস মানে সকল ধরনের বিড়ালকে বোঝানো হয়েছে। তো সকল ধরনের বিড়ালকে যেহেতু বোঝানো হয়েছে, একই জাতীয় সবকিছু বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে এই ক্যাটস হবে কি কমন নাউন। তারপরে আই লাভ ফ্লাওয়ার্স, এখানে আমি ফুল পছন্দ করি। এখানে আমি কোন ধরনের ফুল পছন্দ করি স্পেসিফিকলি আলাদা করে নির্দিষ্ট করে আমি কোনো কিছু বলি নাই যে আমি শুধু গোলাপ ফুল পছন্দ করি বা অন্য কোনো ফুল। আমি সব ধরনের ফুল পছন্দ করি, এইটা আমি এই লাইনের মাধ্যমে বুঝাইছি। সো ফ্লাওয়ার্স মানে সব ধরনের ফুলকে একসাথে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে স্টুডেন্ট, ক্যাটস, ফ্লাওয়ার্স এই ওয়ার্ড গুলো হবে কমন নাউন, কারণ এই ওয়ার্ড গুলো দ্বারা হচ্ছে একই জাতীয় সবকিছুকে একসাথে বোঝানো হয়েছে। আশা করি কমন নাউন সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। এখন আমরা পরের প্রকারভেদে যাব। এখন আমরা দেখবো কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন সম্পর্কে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। তো কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে হচ্ছে কোনো কিছুর সমষ্টি বোঝায়। অর্থাৎ কালেকটিভ যে কোনো কিছুর সমষ্টিকে মেনশন করার জন্য হচ্ছে আমরা কালেকটিভ ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো এক্ষেত্রে যদি আমরা সেম ভাবে কালেকটিভ নাউন কি এটা দেখি, অর্থাৎ সমষ্টিবাচক নাউন। মানে কোনো নাউন দ্বারা যদি হচ্ছে কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, তাহলে ওই নাউনটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। তো এখানে আমরা যদি সংজ্ঞাটা দেখি যে কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ যখন আমরা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানোর চেষ্টা করব কোনো নাউন দ্বারা, তখন ওই নাউনকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। আমরা যদি কিছু এক্সাম্পল, এখানে কিছু ওয়ার্ডের এক্সাম্পল দেওয়া আছে যে ক্লাব। এখানে ক্লাব মানে কি? ক্লাব মানে হচ্ছে অনেকের সমষ্টি, কয়েকজন মানুষের সমষ্টি নিয়ে একটা ক্লাব গঠিত হয়। তারপর হচ্ছে আর্মি, এখানে আর্মি দ্বারাও অনেকের সমষ্টি বোঝানো হয়েছে। একটা ফোর্স, ফোর্স অনেক ধরনের, অনেকের সমষ্টিতে একটা ফোর্স গঠিত হয়। তো এখানে ক্লাব, আর্মি, তারপর হচ্ছে ক্লাস, ক্লাস একটা শ্রেণী বোঝানো হয়েছে। শ্রেণী এখানে অনেকের সমষ্টি নিয়েই হচ্ছে ক্লাস গঠিত হয়। তারপর ফ্যামিলি, ফ্যামিলিতে হচ্ছে আমরা স্পেসিফিকলি একজন দুইজন বলতে আলাদাভাবে মেনশন করা থাকে না। ফ্যামিলি বলতে হচ্ছে ফ্যামিলিতে আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি সবাইকে মিলিয়ে সবার সমষ্টিতেই হচ্ছে ফ্যামিলি গঠিত হয়। দ্যাটস ওয়াই এই যে আমরা যদি ফ্যামিলি স্পেসিফিক ওয়ার্ডটাকে যদি নেই, এই নাউনটাকে নেই, এই নাউনটাকে আমরা বলবো কি? কালেকটিভ নাউন। কারণ ফ্যামিলি দ্বারা এখানে অনেক জনের সমষ্টিকে বোঝানো হয়েছে। ক্লাস দ্বারা অনেক জনের সমষ্টিকে বোঝানো হয়েছে। আর্মি দ্বারাও অনেক জনের সমষ্টিকে বোঝানো হয়েছে। ক্লাবের মাধ্যমেও সমষ্টিকে বোঝানো হয়েছে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর আহ সমষ্টিকে বোঝায়, সেই ওয়ার্ডকে মূলত হচ্ছে আমরা কালেকটিভ নাউন বলি। সেটা ব্যক্তির সমষ্টি হতে পারে, বস্তুর সমষ্টি হতে পারে বা প্রাণীর সমষ্টি হতে পারে। সমস্যা নেই, যে কোনো কিছুর সমষ্টির নাম বোঝানো হলেই ওই নাউনটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। এখন আমরা কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল দেখে নেই, তাহলে কালেকটিভ নাউনটা আর একটু বেশি ক্লিয়ার হবে। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল নিছি যে আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। আমাদের শ্রেণী সুন্দরবনে একটা ট্রিপ দিয়েছিল, সুন্দরবন ভ্রমণ করেছিল। তো এখানে আওয়ার ক্লাস, এখানে ক্লাস দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের যে শ্রেণী মানে আমরা যে ক্লাসে পড়ি, তো এখানে সবার সমষ্টি মিলানো হয়েছে। ক্লাস বলতে বোঝানো হয়নি যে স্পেসিফিকলি ও গেছে। এখানে ক্লাসের সবাইকে বোঝানো হয়েছে, মেনশন করা হয়েছে ক্লাসের একটা সবার সম্মিলিত একটা আহ ওয়ার্ড নাউনকে বোঝানো হয়েছে, যেখানে ক্লাস দ্বারা সবার সমষ্টিকে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এখানে আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবনস এর এই যে ক্লাস নাউনটা এখানে হবে কালেকটিভ নাউন, কারণ এখানে ক্লাসের মাধ্যমে সবার সমষ্টিকে বোঝানো হয়েছে। তারপর দ্য বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন দ্য ইউএন মিশন। ওকে, তো এখানে বাংলাদেশ আর্মি দ্বারা হচ্ছে ফোর্স কে বোঝানো হয়েছে, বাংলাদেশের আর্মির ফোর্সটাকে বোঝানো হয়েছে। সো বাংলাদেশের আর্মি ফোর্স তো মূলত আমরা যে আর্মির এখানে সবার সম্মিলিত সবার সমষ্টি নিয়েই হচ্ছে একটা ফোর্স গঠিত হয়। এখানে স্পেসিফিকলি একজন দুইজনকে নিয়ে কোনো আর্মি গঠিত হয় না। তো এখানে যেহেতু সবার সমষ্টি নিয়ে একটা ফোর্স গঠিত হয়, দ্যাটস এখানে বাংলাদেশ আর্মি যেটা আছে, বাংলাদেশ আর্মিকে আমরা কোন ধরনের নাউনে আখ্যায়িত করতে পারি? এটা হচ্ছে আমরা কালেকটিভ নাউন বলবো, কারণ হচ্ছে বাংলাদেশ আর্মি দ্বারা সবার সমষ্টিত, সবার সম্মিলিত একটা ফোর্স কে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই বাংলাদেশ আর্মি হচ্ছে এখানে কালেকটিভ নাউন।
তারপর ইচ টিম কন্টেন্স 11 প্লেয়ার্স। প্রত্যেকটা টিমে মানে 11 জন প্লেয়ার থাকে। সেখানে টিম দ্বারা একটা দল বোঝানো হয়েছে। So, দলটা কিভাবে গঠিত হয়? দলটা সবার সমষ্টিতেই দল গঠিত হয়। এখানে যেমন বলা হয়েছে যে 11 প্লেয়ার, মানে 11 জন প্লেয়ারের সমষ্টি নিয়ে হচ্ছে একটা দল গঠিত হয়। তো এখানে টিমের মাধ্যমে কিন্তু একজনকে আলাদা করে বুঝায় নাই, দুইজনকে আলাদা করে বুঝায় নাই। টিমের মাধ্যমে এখানে 11 জনের সমষ্টিকে বোঝানো হয়েছে, বা টিমের ভিতরে যতজন থাকে সবার সমষ্টিকে বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এখানে টিম, এখানে বাংলাদেশ আর্মি, এখানে ক্লাস, প্রত্যেকটা নাউন হচ্ছে কালেকটিভ নাউন, কারণ এই ওয়ার্ড গুলা দ্বারা সমষ্টিকে বোঝানো হয়েছে। তো আমরা বুঝতে পারলাম কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন হচ্ছে যখন কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন হচ্ছে যখন কোনো নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কি বোঝায়, সমষ্টিকে বোঝায়। তো সমষ্টিটা হচ্ছে এখানে মেইন মোটিভ। এখানে নাউনের মেইন পারপাসটা হচ্ছে সমষ্টি। আমরা ওই নাউনটা দ্বারা কি বুঝাবো, সমষ্টিকে বুঝাবো। তো যখন আমরা সমষ্টিকে বুঝাবো তখন আমরা হচ্ছে ওই নাউনটাকে কালেকটিভ নাউন বলবো। আশা করি কালেকটিভ নাউন সম্পর্কে প্রপার একটা আইডিয়া হচ্ছে। এখন আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বিস্তারিত। তো ম্যাটেরিয়াল নাউন মূলত কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মূলত কোনো এক ধরনের বস্তুবাচক বিশেষ্য। তো ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো বস্তুকে বোঝায়, তবে সব ধরনের বস্তুকে কিন্তু বোঝায় না। কোন ধরনের বস্তুকে আমরা ম্যাটেরিয়াল নাউনের মাধ্যমে প্রকাশ করি? যে নাউন দ্বারা ওজন আছে, কোনো বস্তুর ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন ধরনের বস্তুকে যদি আমরা, এমন ধরনের বস্তুর কোনো কিছু নাম বুঝাই, তাহলে ওই নাউনকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। অর্থাৎ যে যে বিষয় যে বিষয়গুলার বা যে বস্তুগুলার আমরা ওজন করতে পারি কিন্তু ওইগুলাকে আমরা গণনা করতে পারি না, কাউন্ট করতে পারি না, ওই নাউন গুলাকে মূলত হচ্ছে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা যদি গোল্ড মানে সোনা, তারপর হচ্ছে গ্লাস, তারপর হচ্ছে সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এগুলা কেন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক এক ধরনের বস্তু। এগুলা কিন্তু আমরা ওজন করতে পারি, সোনা, তারপর হচ্ছে গ্লাস, লবণ, এগুলা। কিন্তু এগুলাকে কিন্তু আমরা গণতে পারবো না, কাউন্ট করতে পারবো না। সো এই ধরনের যে নাউন গুলা আছে, ওই নাউন গুলাকে আমরা মূলত ম্যাটেরিয়াল নাউন হিসেবে আখ্যায়িত করতে পারি, কারণ ওইগুলাকে আমরা ওজন করতে পারি বাট গণনা করতে পারি না। ওইগুলা হচ্ছে এমন এক ধরনের বস্তু যেগুলা হচ্ছে গণনা করা যায় না কিন্তু ওজন করতে পারবো আমরা। তো এই ধরনের ওয়ার্ড কে বা এই ধরনের নাউন কে মূলত ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। আর এখানে কিছু এক্সাম্পল, যেমন ইউ ক্যান পারচেজ এ গোল্ড রিং ফর ইউর সিস্টার। তো এখানে গোল্ড রিং মানে সোনার রিং, তো যে তুমি তোমার বোনের জন্য একটা সোনার রিং কিনতে পারো। তো এখানে এই যে গোল্ড রিং, এখানে গোল্ড দ্বারা কি বোঝানো হয়েছে, সোনার। তো এখানে সোনাটা কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। আমরা যে সোনা যখন আমরা কিনি, আমরা কিভাবে ওজনের মাধ্যমে হিসাব করি যে এটা 1 ভরি না 2 ভরি না 3 ভরি, এভাবে আমরা কিন্তু সোনাটাকে গণতে পারি না। সো কাউন্ট করা যে নাউনটা, যে বস্তুটা কাউন্ট করা যায় না কিন্তু ওজন করা যায়, ওই ধরনের ওয়ার্ড, ওই ধরনের নাউনকে মূলত হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। তারপর হচ্ছে যে উই মে অবটেন সল্ট ফ্রম সি ওয়াটার, আমরা যে সমুদ্র থেকে লবণ আহ কালেক্ট করতে পারি। তো এখানে সল্ট, লবণটাকে কিন্তু আমরা গণনা করতে পারবো না। লবণটাকে আমরা ওজন করতে পারবো, যেটা কতটুকু, 1 কেজি না 2 কেজি, এভাবে। তো এখানে সল্টটাও হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল নাউন, কারণ ওটাকে আমরা গণনা করতে পারি না কিন্তু আমরা ওজন করতে পারি। তারপর কটন ড্রেস ইজ মাই ফেভারিট, এখানে কটন মাধ্যমে যে একটা বস্তুর নাম বোঝানো হয়েছে। তো ড্রেসের প্রকারভেদ, কোন ধরনের ড্রেস। তো কটনটা হচ্ছে মূলত এখানে এক ধরনের বস্তু। আম, এটা হচ্ছে কটনটাকে আমরা কি করতে পারি, ওজন গণনা করতে পারি, গণনা করা যায় না। তো ওই ধরনের ওয়ার্ডটাও হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। আমরা বুঝতে পারলাম যে যে নাউন দ্বারা মূলত হচ্ছে ওজন আছে কিন্তু গণনা করা যায় না, ওজন আছে কিন্তু হচ্ছে কি করা যায় না, গণনা করা যায় না, ওই ধরনের নাউনকে মূলত হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। তো আমরা 4টা নাউনের প্রকারভেদ এখন পর্যন্ত দেখছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমাদের শেষে একটা প্রকারভেদ আছে, ওইটা এখন আমরা দেখবো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মূলত গুণবাচক বিশেষজ্ঞ। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা মূলত কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর গুণ,
কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করে ওই নাউনকে মূলত হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। তো যখন কোনো নাউন দ্বারা কোনো ব্যক্তির কোনো গুণের নাম বা কোনো তার অবস্থাকে নির্দেশ করে কিংবা কোনো কার্যের নাম নির্দেশ করে, তখন ওই নাউনটাকে আমরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন এমন এক ধরনের নাউন যেটা হচ্ছে স্পর্শ করা যায় না বা দেখা যায় না, কিন্তু এটাকে অনুভব করা যায়। ওই ধরনের নাউনই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা মূলত হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ কিংবা অবস্থা কিংবা কোনো কার্যের নামকে আমরা প্রকাশ করার জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করে থাকি। তো এখানে আমরা বুঝতে পারলাম যে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করে ওই নাউনকে মূলত হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এখানে কিছু ওয়ার্ড যেমন ল্যাবরেটরি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে কি বোঝানো হয়েছে? প্রত্যেকটা ওয়ার্ড দ্বারাই হচ্ছে মূলত এখানে কোনো ব্যক্তি, বস্তুর গুণ কিংবা কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করছে। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডগুলো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে লিবার্টি দ্বারা হচ্ছে স্বাধীনতাকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে অ্যাঙ্গার দ্বারা আমাদের যে রাগ, এইটাকে বোঝানো হয়েছে, এটা ফিলিংস কে বোঝানো হয়েছে। ফ্রিডম, এটা হচ্ছে একটা মুক্ত স্বাধীনতা, এটাকে বোঝানো হয়েছে। কাইন্ডনেস দ্বারা হচ্ছে দয়ার একটা গুণ বোঝানো হয়েছে, লাভ ভালোবাসা। তারপর হ্যাপিনেস সুখ, বিউটি সুন্দর, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডই এখানে কিন্তু কোনো ব্যক্তি কিংবা বস্তুর এখানে গুণ বোঝানো হয়েছে কিংবা অবস্থা বোঝানো হয়েছে কিংবা কোনো একটা কাজের নাম বোঝানো হয়েছে। দ্যাটস এখানে প্রত্যেকটা নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো কিছুর গুণ, কাজের নাম, অবস্থা প্রকাশ পায়। দ্যাটস ওয়াই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু হচ্ছে আমরা অনুভব করতে পারি। এখানে যে আমরা ওয়ার্ড গুলা নিছি, যে নাউন গুলা লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, এগুলাকে কি চোখে দেখা যায়? এগুলাকে চোখে দেখা যায় না বা স্পর্শ আমরা করতে পারবো না। কিন্তু এগুলাকে কিন্তু আমরা অনুভব করতে পারি। এর জন্যই হচ্ছে এই ধরনের নাউন গুলাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এখানে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু এক্সাম্পল দেখি। যেমন একটা এক্সাম্পল আছে যে, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। তোমার জন্য আমার ভালোবাসা কতটুকু তা পরিমাপ করা যাবে না। এখানে এই যে লাভ ওয়ার্ডটা আমরা নিচ্ছি, এখানে লাভটা হচ্ছে আমার একটা অনুভূতি, একটা ফিলিংস বোঝানোর জন্য এই ওয়ার্ডটাকে আমরা, এই নাউনটাকে ব্যবহার করছি। তো এখানে এই লাভটা, ভালোবাসাটা, এটা কি কখনো আমরা চোখে দেখতে পারি? বা এটাকে আমরা কি স্পর্শ করতে পারি? না। কিন্তু হচ্ছে এটা আমরা অনুভব করতে পারি। দ্যাটস ওয়াই এই নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তারপর হচ্ছে এই যে হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়াল বিউটি। মানে ওই যে ওর দয়ার যে গুণটা আছে, ওটাই হচ্ছে ওর প্রকৃত সৌন্দর্য। তো এখানে যে কাইন্ডনেস, তার একটা গুণের নাম বোঝানো হয়েছে। সো কাইন্ডনেস এই ওয়ার্ডটা আমরা চোখে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। ওইটা হচ্ছে তার একটা গুণের নাম বোঝানো হয়েছে। দ্যাটস ওয়াই এই নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আরেকটা এক্সাম্পল যদি নেই আমরা, যে হার বিউটি মেক্স মি ক্রেজি। তো এখানে যে বিউটি, ওর সুন্দরতা আমাকে মুগ্ধ করে ফেলে বা আমাকে পাগল করে দেয়, এই টাইপের যে একটা আমরা সেন্টেন্স প্রতিনিয়ত ব্যবহার করে থাকি অনেকে। কিন্তু এখানে যে আমরা বিউটি ওয়ার্ডটা বা বিউটি নাউনটা ব্যবহার করছি, ওইটা কোন ধরনের নাউন, এটা তো অনেকে আসলে আমরা প্রপারলি জানি না। তো এখানে এই বিউটিটা ওর হচ্ছে যে সুন্দরতা, ওর একটা গুণকে বোঝানো হয়েছে। তো এখানে এই ওয়ার্ডটা যেহেতু গুণ বোঝানো হয়েছে, প্লাস আমরা যদি দেখি এই ওয়ার্ডটাকে আমরা, সুন্দরতা হচ্ছে আমরা, যেহেতু এটাকে গুণের নাম বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তো আশা করি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কি ওইটা বুঝতে পারছি, যে যে ওয়ার্ড দ্বারা হচ্ছে কোনো কিছুর আম কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কাজের নাম, অবস্থা প্রকাশ করে ওই নাউন গুলাকে মূলত হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। আমরা হচ্ছে এখন পর্যন্ত নাউনের যে মেইন ৫ টা প্রকারভেদ, আ আ প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ৫ ধরনের প্রকারভেদ সম্পর্কেই ডিটেইলস আলোচনা করছি এক্সাম্পল সহ। আশা করি প্রত্যেকটা প্রকারভেদ হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা আরেকটু ডিটেইলস এ দেখার চেষ্টা করব যে এই প্রকারভেদ ছাড়াও আমরা নাউনকে অল্টারনেটিভ ওয়েতে কিভাবে ভাগ করতে পারি। তো চলুন দেখা যাক। কোন নাউনকে গণনা করা যায় কি যায় না, এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমরা নাউনকে ২ ভাগে ভাগ করতে পারি। গণনার উপর ভিত্তি করে আমরা নাউনকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন।
কাউন্টেবল নাউন কি? যে নাউন গুলাকে আমরা গণনা করতে পারি তা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যে নাউন গুলাকে আমরা গণনা করতে পারি না তা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমরা কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি এগুলো সম্পর্কে আরেকটু ডিটেইলসে দেখে নেই। সর্বপ্রথম হচ্ছে কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কি? যে সকল নাউন গুলা গণনা বা কাউন্ট করা যায় তাকেই হচ্ছে আমরা কাউন্টেবল নাউন বলবো। তো এখানে আমরা যদি আরেকটু সহজে এটা বোঝার চেষ্টা করি, আমরা উপরে যে 5টা মেইন প্রকারভেদ আমরা দেখছি ওইগুলার ভিতর হচ্ছে যে প্রপার নাউন, তারপর কমন নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, এই 3 ধরনের নাউন গুলা মূলত আমরা গণনা করতে পারি। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এই 3 ধরনের নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলতে পারবো। আমাদের বোঝার সুবিধার্থে আমরা আগের যে নাউন গুলো আছে ওইগুলোর সাথে এটাকে সংযুক্ত করে দিচ্ছি, যাতে আমরা কোন ধরনের নাউন গুলা কাউন্টেবল নাউন আর কোন ধরনের নাউন গুলা আনকাউন্টেবল নাউন ওইগুলা ক্লিয়ার হই। তো আমরা উপরে যে 5টা প্রকারভেদ দেখছি ওইটার থেকেই হচ্ছে মূলত ওই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 3 ধরনের নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলবো, কারণ এই 3 ধরনের নাউনকে আমরা গণনা করতে পারি। কাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে আর একটু বেশি আমরা বুঝতে পারবো কাউন্টেবল নাউন কি। যেমন এখানে আমরা যদি দেখি যে আই উড লাইক টু বাই এ পেন, এ পেন্সিল অ্যান্ড ইরেজার। এখানে পেন একটা বস্তুর নাম বোঝানো হয়েছে, পেন্সিলটাও একটা বস্তুর নাম, ইরেজারটা একটা বস্তুর নাম। এগুলো হচ্ছে আমরা গণনা করতে পারি যে এখানে কলম কয়টা, একটা না দুইটা, পেন্সিল কয়টা, একটা না দুইটা, ইরেজার কয়টা, একটা না দুইটা। সো এখানে আমরা এইগুলাকে গণনা করতে পারি, বিধায় হচ্ছে এগুলা কাউন্টেবল নাউন। তারপর আই লাভ ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আমরা গণতে পারি, ফ্লাওয়ার্সকে আমরা গুনতে পারি, যেমন হচ্ছে এখানে কয়টা ফুল, একটা না দুইটা, তিনটা, চারটা, এভাবে আমরা গুনতে পারি। তারপর হচ্ছে there are at least 20 Italian restaurants in Little Italy। তো এখানে হচ্ছে রেস্টুরেন্টটাও আমরা একটা গণনা করা যায় যে এখানে কয়টা রেস্টুরেন্ট আছে, একটা না দুইটা। এখানে বলছে যে এটলিস্ট 20টা রেস্টুরেন্ট আছে, সেগুলো গণনা করা যায়, বিধায় হচ্ছে এগুলো কাউন্টেবল। তারপর ইচ টিম কন্টেন্স 11 প্লেয়ার্স, এখানে কয়টা টিম আছে, একটা না দুইটা না পাঁচটা না 10টা, এভাবে আমরা গণনা করতে পারি, দলকে আমরা গণনা করতে পারি। সো তারপর হচ্ছে ডগস ক্যান বি ভেরি কিউট, কুকুরগুলা খুব বেশি কিউট হয়। সো এখানে ডগসটাও হচ্ছে এখানে কাউন্টেবল নাউন, কারণ আমরা কুকুরকে গণনা করতে পারি। এখানে কুকুর একটা না দুইটা না তিনটা, এভাবে আমরা গণনা করতে পারি। দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা নাউনই হচ্ছে এখানে কাউন্টেবল নাউন। এখানে আমরা যদি দেখি পেন, পেন্সিল, ইরেজার, এগুলা আগে আমরা যেভাবে দেখছি যেগুলা কোনো কিছু নাম বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এগুলা প্রপার নাউন। ফ্লাওয়ার্স হচ্ছে এক জাতীয় অনেক কিছু বোঝানো হয়েছে, ফ্লাওয়ার্স এটা হচ্ছে কমন নাউন। তারপর হচ্ছে টিম, এখানে টিম দ্বারা কি বোঝানো হয়েছে, একটা সমষ্টি বোঝানো হয়েছে, এটা কালেকটিভ নাউন। তো বুঝলাম আমরা যে প্রপার নাউন, কালেকটিভ নাউন বা কমন নাউন, এই 3 ধরনের নাউনই হচ্ছে মূলত আমরা গণনা করতে পারি, বিধায় 3 ধরনের নাউনকে আমরা কি বলবো, কাউন্টেবল নাউন বলবো। ওকে, এখানে আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউন কি এটা দেখে নেই। এখন আনকাউন্টেবল নাউন কি ওইটা আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। তো মূলত হচ্ছে যে নাউন গুলা গণনা করা যায় না ওইগুলাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেগুলা গণনা বা কাউন্ট করা যায় না ওই ধরনের নাউনকেই মূলত হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। এখানে আমরা আরেকটু বোঝার সুবিধার্থে আমরা আগে যে 5 ধরনের নাউনের প্রকারভেদ দেখছি, এখানের মধ্যে আমরা আগে দেখছিলাম যে প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, এই 3টা হচ্ছে আমরা গণনা করতে পারি, বিধায় এগুলাকে আমরা কাউন্টেবল নাউনে আইডেন্টিফাই করছি। আর বাকি যে 2টা নাউনের প্রকারভেদ ছিল, যে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইগুলাকে কিন্তু আমরা গণনা করতে পারি না, বিধায় ওই 2 ধরনের নাউনকেই আমরা এখানে আনকাউন্টেবল নাউন বলতে পারি। সো আনকাউন্টেবল নাউন হচ্ছে এমন ধরনের নাউন যা কোনো কিছুর নামকে বোঝায় কিন্তু এদের কোনো সংখ্যা হয় না বা গণনা করা যায় না। দ্যাটস ওয়াই হচ্ছে এইগুলা আনকাউন্টেবল নাউন। তো আমরা আনকাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল দেখে নেই, তাহলে আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু এক্সাম্পল আমরা নিছি যে there is no more water in the pond, পুকুরে আর কোনো পানি নেই। যে ওয়াটার পানি, এটা এমন এক ধরনের নাউন যেটা হচ্ছে আমরা গণনা করতে পারি না, কিন্তু আমরা ওজন করতে পারি, এই যে আমরা ম্যাটেরিয়াল নাউনের প্রকারভেদে দেখছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলাকে আমরা গণনা করতে পারবো না। তারপরে আই নিড টু ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট সাকিব আল হাসান, আমাকে সাকিব আল হাসান সম্পর্কে ইনফরমেশন খোঁজা প্রয়োজন। সে ইনফরমেশনটাকে কিন্তু আমরা গণনা করতে পারি না। এটা হচ্ছে এখানে কি আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে ইউ সিম টু হ্যাভ এ হাই লেভেল অফ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা বোঝানো হয়েছে।
তো এখানে বুদ্ধিমত্তাটাকেও কিন্তু আমরা গণনা করতে পারি না। বিধায় হচ্ছে এখানে এই ওয়ার্ডটাও বা এই নাউনটাও হচ্ছে এখানে কি আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। এই যে আমরা আগে একটা এক্সাম্পল দেখছিলাম যে আমাদের এখানে আমার ভালোবাসা তোমার জন্য কতটুকু তা পরিমাপ করা যাবে না। এখানে লাভটাও কিন্তু এখানে পরিমাপ করার গণনা করা যায় না। এখানে লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এটাও আমরা গণনা করতে পারি না। তারপর উই মে অবটেইন সল্ট ফ্রম সি ওয়াটার। আমরা সমুদ্র থেকে যে সল্ট লবণ কালেক্ট করতে পারি। তো এখানে সল্টটা হচ্ছে আমরা গণনা করতে পারি না। এখানে কয়টা সল্ট লবণ আছে আমরা পরিমাপ করতে পারি, বাট এর কোনো গণনা করতে পারি না। সো আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড গুলা হচ্ছে গণনা করা যায় না, ওই ওয়ার্ড গুলাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আগের আমরা যে দুইটা নাউন দেখছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই দুই ধরনের নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আশা করি আমরা নাউন সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিতে পারছি। আমরা দুইভাবে দেখার চেষ্টা করছি নাউনের প্রকারভেদ। নাউন প্রথমত হচ্ছে আমরা নাউন কি দেখছি, তারপর হচ্ছে আমরা নাউনের প্রকারভেদ দেখছি। মূলত 5 ধরনের প্রকারভেদ যেগুলো থাকে ওইগুলো ডিটেইলসে বুঝতে পারলাম। তারপর হচ্ছে আমরা অল্টারনেটিভ ওয়েতে নাউন গণনার উপর ভিত্তি করে আমরা নাউন 2 প্রকার, ওই দুইটা আমরা কিভাবে সহজে বুঝতে পারি তা আগের নাউনের প্রকারভেদের সাথে ম্যাচ করে আমরা বোঝানোর চেষ্টা করছি। আশা করি নাউন সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। আজকে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানলাম। আজকে আমরা নাউন কি, নাউনের প্রকারভেদ সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনা করছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে নাউন সম্পর্কে তো আমরা জেনে নিচ্ছি, এর পরবর্তী যে পার্ট অফ স্পিচ যেগুলা আছে যেমন প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে আমরা সেপারেট আলাদা আলাদা ডিটেইলসে ক্লাস করব। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো আমরা খুব তাড়াতাড়ি আপলোড দিব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।